একটা ডালটায় খুব সুন্দর রুট এসছে। গুড ব্যাকটেরিয়াগুলোকে খুব সহজেই ধ্বংস করে ফেলে, কিন্তু এটা গুড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে না। এটা হলো অর্গানিক। হ্যালো, তো আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি সবাইকে। কতগুলো অলকানন্দা ডাল কালেক্ট করেছিলাম, সেই ডালগুলো আমি বৃষ্টির জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বলতে ডালটা এভাবে রেখেছিলাম যাতে উপরটুকু এয়ার থেকে নিচে ওয়াটার আসে। দেখি সব একসঙ্গে ডালগুলো বের করে কি কন্ডিশনে আছে। একটা ডালটায় খুব সুন্দর রুট এসছে, তো বাকিগুলোও এখানে দেখো ছোট ছোট মাইক্রো রুট। আর হলো তোমার এটাও সবেমাত্র বের হওয়া শুরু হয়েছে। তো আমি এটাকেই এখন রিপোর্টিংটা করব, নাহলে এই শিকড়টা জলে থাকলে পচেও যেতে পারে। বাদ বাকিকে আমি এখানে এইভাবেই রেখে দেবো। 3 ইঞ্চির পট আমার রেডি আছে। আর এখানে একটা কলাম কুচি দিয়ে দিই যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দরভাবে জলগুলো পাস হতে পারে। আর এখানে অলরেডি মাটি আমার ছিল প্রিপেয়ার করা। এর ভিতরে কিছু কয়লার কুচি আছে, বালি আছে, মাটি আছে। তবু এর সঙ্গে আমি আরও একটু বালির পরিমাণটা বেশি মিশিয়ে দেবো। এখন মোটে এতে কোনো কম্পোস্ট বা কোনো সার দেওয়া যাবে না, কারণ বর্ষার সময় তো দিলে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় আছে। এর সঙ্গে একটু, যেহেতু এখন বর্ষাকাল, তো এর জন্য আমি একটা ফাঙ্গিসাইড অর্ডার করেছিলাম। এটা খুব ভালো, এটা অর্গানিক। অন্যান্য যে সাপ স্প্রিং ফাঙ্গিসাইড এগুলো কিন্তু ইনঅর্গানিক, যেটা গাছের মিডিয়ার গুড ব্যাকটেরিয়াগুলোকে খুব সহজেই ধ্বংস করে ফেলে, কিন্তু এটা গুড ব্যাকটেরিয়াকে ধ্বংস করে না। এটা হলো অর্গানিক, খুব সুন্দর একটা জিনিস। তো এটার নাম হলো ট্রাইকোরাস-পি, উৎকর্ষ ট্রাইকোরাস-পি। খুব সুন্দর একটা ফাঙ্গিসাইড। এটা হলো অর্গানিক, হ্যাঁ, কোনো গুড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে না। কেটে নিচ্ছি 1 চামচ মতো, এর সঙ্গে মিশিয়ে দেবো। মিশিয়ে আমি অলরেডি ভেজাই ছিল আমার মিডিয়াটা, তবুও গাছের যেহেতু শিকড় চলে এসছে, তো এইভাবে রাখলে রুটের যে হোয়াইট রুটগুলো এসছে নতুন, ওটা পচে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এটাকে আমি মিডিয়ায় এখন সুন্দর করে বসিয়ে দেবো, মিশিয়ে ভালো করে মিশিয়ে। আর এই গাছ থেকে কি হয় না হয় আমি নেক্সট আরও আপডেট দেবো। এটা হলো একটা হলুদ অলকানন্দা। মিডিয়া রেডি আছে। এখন এই রুট হরমোনের মধ্যে একটু এই শিকড়ে জাস্ট একটু টাচ করে, শিকড় তো বাইরে বেরিয়ে আছে, তো এখন খুব সেন্সিটিভ। এইভাবে এই কোটোর মধ্যে দিলে শিকড়গুলো ছিঁড়েও যেতে পারে, তার জন্য আমি উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। গায়ে লাগালেই হলো। একটু এই ডালটা মিডিয়াতে বসাবো, তার জন্য আগে থেকে একটু ডিপ হোল করে নিলাম, কারণ এই ডাল সহ এখানে দিলেই রুটগুলো ছিঁড়ে যেতে পারে। এখন খুব যত্নের সহিত এদেরকে মিডিয়াতে বসাতে হবে, বসিয়ে ব্যাস রেখে দিলেই হবে। তো আজকের এই ছিল একটা ছোট্ট ভিডিও, আজ এই অবধি। নেক্সট এর থেকে কি পাতা না কি ব্রাঞ্চ কি বেরোয় আমি আপডেট দেবো।